আমাদের এলাকারই একজন গুণীজন, যিনি একজন বিশ্বের মধ্যে প্রতিযোগিতা ও মেধাবী ব্যক্তিত্ব। অনেক তথ্য সমৃদ্ধ দুটি বই উনি লিখেছেন, হযরত শাহজালাল রহিমাহুল্লাহর জীবনী এবং উনার সফর সঙ্গীদেরকে নিয়ে। এই দুটি বই আপনারা নিয়ে পড়ুন এবং আপনাদের তথ্য ভান্ডারকে আরো সম্প্রসারণ এবং সম্ভার করার জন্য এই বই দুটি পড়ার জন্য আমরা আমাদের এই মেলা থেকে আপনাদেরকে আহ্বান জানাই। আমাদের এলাকার একজন গুণীজন, শ্রদ্ধেয়ভাজন, উনি নিজে একটি বই লিখেছেন। আমি আসলে খুবই গর্বিত বোধ মনে করছি নিজেকে। মইনুল হক চৌধুরী হেলাল চাচার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সমগ্র সিলেটের যে ইতিহাস ঐতিহ্য আমাদের তরুণ প্রজন্মের কাছে তিনি লেখে উপস্থাপন করলেন, এজন্য আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। গর্ব করে বলতে পারি যে মইনুল হক চৌধুরী হেলাল সাহেব আমাদের জালালপুরের জন্য গর্ব। এটা আমার ছোট ভাই মইনুল হক হেলাল দীর্ঘদিন যাবৎ এখন প্রবাসে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সারা পৃথিবীতে যেখানে বাঙালি সিলেটিরা আছে তাদেরকে নিয়ে এই জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন করা হয়েছে, ওইটার বর্তমানে সে সেক্রেটারি। সে লেখালেখি করে এমসি কলেজ থাকাকালীনও সে প্রচার সম্পাদক ছিল। তার অনেকগুলা বইয়ের মধ্যে এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর পুণ্যভূমি সিলেট একটা অন্যতম বই। এখানে বহু বাস্তব ঘটনা আমাদের সিলেটকে নিয়ে এখানে লেখা হয়েছে। ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থা জালালপুরের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী বই মেলার আজকে দ্বিতীয় দিন। বই মেলাটি আমাদের জালালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বই মেলায় পৃষ্ঠপোষকতা করেন জালালপুরের কৃতি সন্তান, সামাজিক ব্যক্তিত্ব, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং জালালপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার। আমাদের আজকের বই মেলার দ্বিতীয় দিনে আমরা এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের জালালপুরের আরেক কৃতি সন্তান জনাব মইনুল হক চৌধুরী হেলাল সাহেব। ওনার লিখিত একটি বই আমরা আজকে আমাদের সামনে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এই বই সম্পর্কে এবং লেখক সম্পর্কে আমি প্রথমে অনুভূতি জানতে চাচ্ছি আমাদের দর্শনার্থী বই মেলার জনাব জাকারিয়াউল হক সাহেবের কাছ থেকে। ওনাকে এই বই সম্পর্কে এবং লেখক সম্পর্কে অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী বই মেলার দ্বিতীয় দিনে এখানে আজ আমাদের জালালপুরের কৃতি সন্তান জালালপুর ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠা লগ্নে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, ছাত্র জীবনায় যিনি এমসি কলেজ ছাত্র সংসদের নেতা ছিলেন, কর্মজীবনে যিনি সুদূর যুক্তরাষ্ট্রে বসবাস করেও জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যিনি ইতিমধ্যে জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সুবাদে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট নামক যে গ্রন্থটি আজকে তিনি নিজে লিখেছেন এবং প্রকাশ হলো। আমরা এই গ্রন্থ থেকে সমগ্র সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলের যে তথ্যগুলো এখান থেকে আমরা জানলাম এবং শিখলাম। এই জানা এবং শেখার জন্য তিনি কষ্ট করে আমাদের চমৎকার বই উপহার দিয়েছেন। এর জন্য মইনুল হক চৌধুরী হেলাল চাচার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সমগ্র সিলেটের যে ইতিহাস ঐতিহ্য আমাদের তরুণ প্রজন্মের কাছে তিনি লেখে উপস্থাপন করলেন, এজন্য আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ওনার বড় ভাই এই জালালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, শিক্ষক ছিলেন। আজকে তিনি এই বই মেলার পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধাভাজন চাচা, এই জনপদের কৃতি সন্তান মরহুম শফিকুল হক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য বড় সন্তান জনাব নেসারুল হক চৌধুরী বুস্তান চাচাকেও ধন্যবাদ জানাই এবং হেলাল চাচাকে ধন্যবাদ জানাই। এ ধরনের একটি বই আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আশা রাখি এই পরিবার সিলেটের উন্নয়নে আগামীতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা কথা শুনবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের জালালপুরের একজন সন্তান শাহেদ আহমদ সাহেব। ওনাকে লেখক সম্পর্কে এবং বই সম্পর্কে কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি প্রতি বছরই
এই ভোরের আলোর এই বই মেলায় আমি নিজে উপস্থিত থাকি এবং এই বই মেলাকে আমি পরিদর্শন করি, উপভোগ করি। বই হচ্ছে মানুষের পরম বন্ধু। আর এখানে এসে আমি জানতে পারলাম যে আমাদের আমাদের এলাকার একজন গুণীজন, শ্রদ্ধেয়ভাজন, উনি নিজে একটি বই লিখেছেন। আমি আসলে খুবই গর্বিত বোধ মনে করছি নিজেকে যে আমাদের এলাকার একজন এখনো আমরা বই নিয়ে আছি ইনশাল্লাহ। এই যে যে বইটি উনি লিখেছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহের সফর সঙ্গী 360 আউলিয়ার জীবন ও কারামত। এখানে এই বইয়ের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তো আপনারা সবাই এখনো যারা বই মেলায় অংশগ্রহণ করেননি, সবাই বই মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, বই কিনুন, বই পড়ুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ ভোরের আলো সংস্থাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের সম্মানিত শিক্ষক এবং আমাদের মধ্যে একজন গুণীজন জনাব নিসার চৌধুরী বুস্তান স্যার, ওনার কাছ থেকে আজকের আমরা যে বই প্রদর্শন করছি বই লেখক এবং বই সম্পর্কে। আমার ছোট ভাই মইনুল হক হেলাল দীর্ঘদিন যাবৎ এখন প্রবাসে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এবং সেখানে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, এবং গত বছর এই জালালাবাদ গ্লোবাল এরিয়া নিয়ে একটি প্রতিষ্ঠান গঠিত হয়েছে। সারা পৃথিবীতে যেখানে বাঙালি সিলেটিরা আছে তাদেরকে নিয়ে এই জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন করা হয়েছে। ওইটার বর্তমানে সে সেক্রেটারি। সে লেখালেখি করে এমসি কলেজ থাকাকালীনও সে প্রচার সম্পাদক ছিল। তার অনেকগুলা বইয়ের মধ্যে এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর পুণ্যভূমি সিলেট একটা অন্যতম বই। এখানে বহু বাস্তব ঘটনা আমাদের সিলেটকে নিয়ে এখানে লেখা হয়েছে। বিশেষ করে আপনারা হয়তো জানেন কিনা, শাহজালাল এমনি রাদিয়াল্লাহু আনহু যখন এই সিলেট অঞ্চলে ঢুকেন, উনি হবিগঞ্জ হয়ে প্রথম জালালপুর অবস্থান করেন। এই বইতে সুন্দর করে এটার অবস্থান করা আছে। জালালপুর অবস্থান করে উনি গৌরগোবিন্দের যে সাম্রাজ্য, গৌরগোবিন্দ তখন শাসন করত, তার দিক বিদিক, তার সবকিছু এখানে বসে উনি অবলোকন করেছেন তার লোক দিয়ে। উনি যখন এখান থেকে একটু সামনে অগ্রসর হয়েছেন, তখন দেখলেন ওনার হাতের লাঠিটা ফেলে রেখেছেন। তাই যেখানে উনার মনে হয়েছে তার হাতের লাঠির কথা, ওই জায়গার নামই রাখা হয়েছে মনজলাল। মানে মনজলালে মন, তখন তার মনে হয়েছে যেখান থেকে এই জায়গার নামই হয়ে গেছে মনজলাল। এরপরে সেখান থেকে যখন তিনি জানতে পারলেন যে গৌরগোবিন্দ শিলামের রাস্তাটা ব্লক করে দিয়েছে পাথর দিয়ে, তখন উনি তার সঙ্গী সাথীদের বললেন কে কিভাবে এই পাথরটা এখান থেকে মানে দূরে সরাইতে পারবে। তখন ওনার সাথী একজন হযরত আবু তায়েব সাইলানি, উনি বললেন আমি এটা পারবো। ওনার মাজার এখনো মসজিদের, শিলামের মসজিদের এখানে, চকরবাজার মসজিদের এখানে ওনার মাজার আছে, লেখা আছে ওনার নাম। উনি বললেন আমি সরাইতে পারবো। তখন বিরাট পাথর, সেই পাথরকে, পাথর মানে শিল, শিল কয় পাথরে, উনি তখন পাথরকে বললেন শিলাম, মানে শিলটা, পাথরটা সরে যা, তখন অটোমেটিক পাথরটা সরে গেল। এই জন্য ওই জায়গার নাম হয়েছে শিলাম। এইভাবে আমাদের এই জালালপুরের পূর্ব নাম সনখাই ছিল। হযরত শাহজালালের নাম অনুসারে এই জালালপুর নামকরণ করা হয়েছে। এইটাই আমাদের গর্বের ইতিহাস। হযরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু আনহু যখন সিলেট, শুধু সিলেট নয়, এই বাংলাদেশের আনাচে কাছাচে সবাই আধ্যাত্মিক নেতা হিসাবে জানে। সুতরাং আমরা অত্যন্ত গৌরবের জালালপুর
আমরা এই জালালপুরকে নিয়ে গর্ব করতে পারি। এটা শাহজালালের এরিয়া, শাহজালালের নাম অনুসারে আমার জালালপুর নামকরণ হয়েছে। এরপরে তিনি সিলেট গৌরগোবিন্দকে তার আধ্যাত্মিক সাধনায় এবং তার সঙ্গের সাথী সবাইকে নিয়ে তিনি গৌরগোবিন্দকে জয় করার চেষ্টা করার আগেই গৌরগোবিন্দ বয়ে পালিয়ে যায়। আমরা সিলেট শাহজালালের আন্ডারে আমরা সিলেট প্রতিষ্ঠিত হয়। যারা মুসলমান যারা শক্তি জোগাড় করে শাহজালাল রাদিয়াল্লাহু আনহুকে অবলম্বন করে, তাই আমরা সিলেটবাসী ধন্য। আমাদের এখানে সাহিত্য আছেন সিলেটে শাহজালাল মাজার। আমরা সবাই এবং বিশ্বের সবাই এবং বিশেষ করে বাংলাদেশের আনারসের কাছে সবাই আসে হযরত শাহজালাল এর মাজারে। এই বিষয়বস্তু নিয়েই এই বইটা লেখা। আমরা তারও আরো বস্তুনিষ্ঠ বিভিন্ন ঘটনা, বাস্তব ঘটনা এই বইতে আমরা পড়লে পাবো। আপনারা সবাই চেষ্টা করবেন বইটা পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এবং আমরা আমাদের এখানে 3 দিন যে বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, একদিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন। আগামী দিন আরো গর্জিয়াস ভাবে সবার সম্মিলিত চেষ্টায় এটা সুন্দর ও সাবলীল হবে। ধন্যবাদ সবাইকে। জালেমের জুলুমাতকে ধ্বংস করে যিনি মজলুমকে সহায় করেছিলেন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে জীবনী নিয়ে আমাদের এলাকারই একজন গুণীজন, যিনি একজন বিশ্বের মধ্যে প্রতিযোগিতা ও মেধাবী ব্যক্তিত্ব, অনেক তথ্য সমৃদ্ধ 2টি বই উনি লিখেছেন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর জীবনী এবং উনার সফর সঙ্গীদেরকে নিয়ে। এই 2টি বই আপনারা নিয়ে পড়ুন এবং আপনাদের তথ্য ভান্ডারকে আরো সম্প্রসারণ এবং সম্ভার করার জন্য এই বই 2টি পড়ার জন্য আমরা আমাদের এই মেলা থেকে আপনাদেরকে আহ্বান জানাই। আমাদের মেলায় আমাদের জালালপুরের কৃতি সন্তান, জালালপুরের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে মইনুল হক চৌধুরী হেলাল সাহেব উনার একটি বই প্রকাশনা হয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ পূর্ণভূমি সিলেট। এটি আসবেন এবং দেখবেন, নিয়ে যাবেন। আমাদের জালালপুরের জন্য গর্ব এটা, আমরা গর্ববোধ করি। আমাদের জালালপুরে আরো অনেক সাহিত্যিক এবং লেখক রয়েছেন, ওনাদের লেখা অনেক বই আমাদের বিভিন্ন স্টলে আছে, আপনারা সংগ্রহ করবেন এবং পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। পরিশেষে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের এই বার্তাটি সবার কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সামনে আছেন সিলেট টু নিউ ইয়র্ক, ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই বার্তাটি উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।